হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে চলছে প্রিপারেশন কিসের সেটা পরে বলছি। তো সবাই কেমন আছো বলো। ভোরবেলায় আর কি আমরা উঠে চলে গেছিলাম রাস্তায়, কারণ গঙ্গা স্নান করতে যাব। তো মা হচ্ছে ফুল আনতে ভুলে গেছিলাম অনেকদিন পর। দৌড় মারলাম, দৌড় 1 মিনিটে কাদা রাস্তায় বললেই হয় গঙ্গা স্নান দিয়ে হচ্ছে কিনা বলা যাবে না, কতদিন পর দৌড়ালাম আলাদাই। আর তারপরেই আমরা উঠে পড়েছিলাম বাসে। একদম বাড়ির সামনে থেকে একটা ডাইরেক্ট বাস যায় পলাশিতে। 2 ঘন্টা টাইম লেগেছিল। তো এই যে সবুজে ঘেরা মাঠ দেখতে দেখতে, মানে চারিদিকটাই প্রায় সবুজ ছিল, দেখতে দেখতে এই যে ট্রেন লাইনে, পলাশির ট্রেন লাইনের কাছে ট্রেন যাচ্ছিলো, যে কারণে দাঁড়িয়েছিলাম। তারপরে ট্রেন লাইনের ওপর দিয়ে আবার বাস চলা শুরু করলো। এরপর রোদ উঠে গেছিলো, এতদিন বৃষ্টির পর হুট করে মানে প্রচণ্ড রোদের তাপ। আর মা ক্যামেরা পছন্দ করে না, যে কারণে মাকে একটু জ্বালাচ্ছিলাম। তারপরে হচ্ছে কিনা বাস আস্তে আস্তে ফাঁকা হলো, আর আমি একদম আরাম করে বসে এই যে পলাশি ঢুকছি আর কি আমরা। তো এই যে গেটটা, পলাশি স্মৃতি কিছু একটা লেখা আছে, যাই হোক। তো এই যে আমি আরাম করে বসে আছি, মানে ওটাই ভালো লাগছিলো বেশ শেষের দিকটা। আর এই রাস্তাটা অপূর্ব লাগে, বাস বলে আমি পারফেক্টলি দেখাতে পাচ্ছি না। দুদিকের এই বড় বড় গাছ, মানে আলাদাই একটা দারুণ ব্যাপার। আর আমরা সবাই আলাদা আলাদা জায়গায়। অবশেষে 2 ঘন্টা পর, 2 ঘন্টা পর আমরা আর অবশেষে আমরা পৌঁছেছিলাম গঙ্গায়। আমি সাঁতার জানি না, প্রচণ্ড ভয় লাগছিল, লাগেও ভয়। যাই হোক, খাওয়াটা সুন্দর নাকি, খাওয়াটা জলের বেশ ভালোই স্রোত ছিল। ইনি জাল ফেলেছিলেন কিন্তু একটাও মাছ বাঁধেনি, তো বেশ দুঃখই লাগছিল দেখে। এরপর মানে প্রচণ্ড ভয় লাগছিল, নামবো কি নামবো না। ওইদিকে নৌকা পারাপার হচ্ছিল আর কি। তারপর অবশেষে মানে জোর জবরদস্তিতে, আমি যাবোই না বলেছিলাম, জোর করে আমাকে নিয়ে গেছে। স্নান ডান, চুলমুল সব সামনে চলে এসে কী কারণে বলছি পরে। তো যাই হোক, আমি আর কি অবশেষে গেলাম। আমার স্নানটা না মন পছন্দ হয়নি। আমি স্নান করছি, চুলগুলো সামনে চলেছে, সব জটা পেকে গেছে একেবারে। সামনে আর আসেনি, এসেছে। দাঁড়াও, তো এই সেম বাসেই মাঝ রাস্তা থেকে ইনি উঠেছিলেন। আর তারপরে স্নান করতে নামার পর থেকে এনার সাথে বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো আমাদের সবার। খুব ভালো উনি আর কি। তো এই যে চলছে সিঁদুর পরা, এইগুলো নাকি করতে হয় স্নান করে উঠে এখানটায় এদের। তো তারপর কি গঙ্গা মৃত্তিকা নাকি দিতে হয়, যেই কারণে উনি বললেন, সেটা আমরা জানতাম না যদিও। তো তারপরে এইটা চলছিল আর কি। এখন হচ্ছে একটু সেলফি টাইম চলছিল, ভালো করে ওঠে নিচে। আসো আসো, একটা চলো আমরা এবার মন্দিরে যাই। ওইটা বোধহয় ইলেকট্রিক চুল্লি না মা, ওটা চুল্লি না? হ্যাঁ, এখানে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে। রং করেছে নাকি মন্দিরটা? তো আমি আর কি অনেক বছর পর পলাশিতে গঙ্গা স্নানে গেছিলাম। তো যেই কারণে কিছু চেঞ্জেস লাগছিল, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। ঘাট থেকে উঠেই এই একই জায়গায় কালী মন্দির আর শিব ঠাকুরের মন্দির একদম পাশাপাশি। চলো বাবা দিকে চলে গেছি, একবার ঘুরে গেল। তো কালী মন্দিরে প্রণাম সেরে আমরা এবার চলে যাবো হচ্ছে এই যে শিব ঠাকুরের মন্দির। এইটা কি সুন্দর। এই যে এখানটা নাকি বৃন্দাবনের কিছু দর্শন, 5 টাকা টিকিট কেটে যেতে হয়, জানি না, এটা নতুন করেছে। মানে আমি যখন এসেছিলাম তখন ছিল না, শুনলাম অনেকে নাকি যায়। কোনো এক সময় সময় করে এসে যাব, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি বাহ, ওইখানে চন্দন কাঠ থাকে। মৌমাছি কেন? আমার বাবা একাই ঘর করে নিচ্ছে। দিলা
তো সবাই বললো আমাকে শিব ঠাকুরের মাথায় তো জল ঢেলে দিতে, কারণ গঙ্গা স্নান করে আসলাম। তো আজকাল খুব আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে যাচ্ছে একেবারে। শিবরাত্রি পালন 2024 যা তা করছে, মানে এগুলো হ্যাঁ করিনি কখনো সেভাবে। কোনো একবার তারাপীঠে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, পুরোহিত বলেছিল বলে। তো যাই হোক, ভালোই লাগলো। আর তারপরে আমার বাবাও এই যে শিব বললো যে সবাই যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালছে আমি কেন বাদ যাই। তো বাবা করার পর আমরা এই যে চারিদিকে মন্দিরে পরিক্রমা যেটা বলে সেটাই আর কি ঘুরছিলাম সবাই মিলে। আর বাসের টাইমও ওদিকে হয়ে গেছিলো, তাই পেছনে একটু তাড়াও লাগছিল, কারণ হর্ন দিচ্ছিল ওখান থেকে। বৃন্দাবনটা পরে দেখে যাবো। এটা একদমই নতুন করেছে কোথায় বলো? একদমই নতুন করেছে না? আসলে তুমি না, আমরা যখন এসেছিলাম আমরা অনেকদিন আগে এসেছি না। মায়ের নতুন বান্ধবী গল্প শুরু হয়ে গেছে, অনেক গল্প হয়ে গেছে। বাসে করে স্নান করতে এসেছিলাম, একসাথে স্নান করতে এসেছিলাম বাসে করে। আর অ্যাজ অলওয়েজ বাবা সবার সামনে গটগট করে হেঁটে চলে যায়। যাই হোক, আমরা বাসের দিকে যাচ্ছিলাম। আর এই সেই রাস্তা যেটা যাওয়ার সময় বলছিলাম আর কি। তো তারপরে বাড়ি এসে আমার মানে এত ক্লান্ত ছিলাম আমি, কারণ রাত্রিবেলায় ঘুমাইনি আর ভোরবেলায় উঠে আমাকে নিয়ে গেছিলো, সেই কারণে আমি আর কিছু ব্লগ কন্টিনিউ করতে পারিনি। বিকেলে মা নারকেল ছাড়াচ্ছিল ওপরে। পরদিন সকালে বাজার হ্যানত্যান করতে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছিলাম। তারপর বাড়ি এসে দেখি মাসি এসছে দেখা করতে আমাদের সাথে। মা এদিকে এত বাসন ধুয়ে রেখেছে, কিসের আশা করি বুঝতে পারছো তোমরা কি ব্যাপার কি না। আর মায়ের একটু দেরি হয়ে গেছিলো বলে মাসি এখানে মাকে হেল্প করার জন্য সবজি কেটে দিচ্ছিল আর কি। ফ্রিজের পাল্লা খুলতে গিয়ে মা আহত। আর এদিকে হচ্ছে আমার পায়ের ওপর বাবার সাইকেল পড়েছিল রাস্তার, একদম ফুল গেয়া। এই মেয়েরা এইভাবে চলাফেরা করে, মার কাছ থেকে যা কাহিনীটা নিয়ে আসবি, বাবার কাছ থেকে কাহিনী নিয়ে আসবি, তার মেয়েরা কী করে সারাদিন। হ্যাঁ, এটা নিয়ে আমরা রিসার্চ করবো, রিসার্চ করে আবার করে পাঠাবো কি আজকালকার ছেলে মেয়ে সেরকম পরিস্থিতি। কিরকম পরিস্থিতি? কী করে খায়, কী করে বসে, কী করে থাকে, কী করে চলাফেরা করে। বাবার কথা হচ্ছে হ্যাঁ, মেজাজও দেখায়, যা খায় তাকেই মেজাজ দেখায়। বাবার কথা হচ্ছে আমি কাল থেকে গিয়ে কোনো এক মানে যে কোনো বন্ধু বান্ধবের বাড়ি 2-3 দিন মানে একদিন করে একজনের বাড়ি কাটিয়ে আসবো, দেখবো তারা সারাদিন কী করে। আমি সারাদিন শুয়ে বসে থাকি, তারা কী করে সেটাই, সবাই শুয়ে বসে থাকে। মা বাবা রিপোর্ট দেবে না। আর আমি এটা স্বীকার করছি যে বাবা বললো যে আমার এই ভগবান দুটো মানুষকে পাঠিয়েছে আমার জীবনে আমার মেজাজ সহ্য করার জন্য। এটা আমি স্বীকার করছি যে হ্যাঁ বাবা মা, হ্যাঁ সত্যি কথা এটা। কিন্তু তাই বলে আমিও ভালো মেয়ে, ঠিক আছে? যখন ভালো তখন ভালো, আর যখন কালো তখন একেবারে আরেকবার কালো। আর এখানে এই যে আমার পিলো ফুলটা ফুটে গেছে সুন্দর। কি বলবো, মানে একটা ছোট্ট নারায়ণ পুজো নিয়ে মানে এত মানে সে বিয়ে বাড়ির মতো ধুম বয়ে চলেছে, তাও তো কাউকে বলা হচ্ছে না কিছু না, মানে ছোট করে একদম। তারপরেও কিছু বলার নেই কাউকে। হ্যাঁ, মারামারি চলছে, যেন সবার মধ্যে লড়াই চলছে, মেজাজ চলছে, সারাদিন ঝগড়া চলছে আমাদের সবার 3 জনের মধ্যে। তুমি আজকে এসে দেখছো তাই, এইটুকু এসে তো বুঝতে পারছো কিরকম লড়াইটা চলছে। আমার নামে দুর্নাম চলছে। আমি গুলি মারি দেখি থাকে আবার 12টা নাগাদ ওই বিধানা থেরি জেগে তারপরে দুর্নাম মাসিকে শোনাচ্ছে খুব এমার্জেন্সি যায় হাতে বলে দেখে দেখে 10টা কত খোলা হয়েছে না 9:30টায়। হ্যাঁ দোষ কেউ তো দেবে না যে আমার দোষ হয়েছে না। এটা নেবে না। আর এদিকে আমাদের ব্রহ্মকমলের কুড়ি এসছে, আরও একটা গাছে এসছে, দেখি কই কই কই। এই যে আরও এই যে একটা, এখানে একটা, এখানে দুটো বাবা, এখানে দুটো। কাল পরশুর মধ্যে হয়তো ফুটবে। একেবারে দারুণ আয়না চিরুনি। এই যে আয়নাটা আমাকে দেখা যায় না। আর চিরুনিটা আমার পেস্ট লেগেছে, পেস্ট পেস্ট মানেই পেস্ট, আরে ফোকাস নাই না। এই যে আর এদিকে কি যে একটা ভালো হাওয়া উঠেছে না, দারুণ লাগছে বেশ। আর এরপরেই চলে এসেছিলো তারা, যাদের ছাড়া আমাদের কিচ্ছু পসিবল না, যাদের হেল্প ছাড়া কিচ্ছু পসিবল না। তো এই যে যা যা আনতে বলা হয়েছিল সব নিয়ে এসছে, রসগোল্লাও নিয়ে এসছে ওখান থেকে। এরপর দিদি আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল। শ্বশুর করিয়ে দিয়েছে লোহার লোহার লোহার। তাহলে বিআই মশাইয়ের কারখানা হওয়া সার্থক। বলো কি বললে? আমার বিয়ে হয়ে গেলে সবথেকে বেশি আমিই কাঁদবো। যদি না কাঁদো না, এটা তো ট্রু। দেখো তবে যখন সিঁদুর পরাবে তখন কাঁদবো না, তাহলে অনেক মেকআপ করা থাকবে তো নষ্ট হয়ে যাবে সাজটা। তারপরে কাঁদবো, ভোরবেলার দিকে যাবো তো তখন হাত পা চড়িয়ে নাইটি পরে কাঁদবো। কেন, তুমি তো ঘুম থেকেই উঠবা না। না না, উঠবো। উঠবে একটা মাত্র, তুই কে? তুই কে? সত্যি তো?
দেখো না এইটা দেখো, এইটা কিন্তু সত্যি দেখো, বিয়ের পরে ও আমার ননদ সেটা ঠিকই, কিন্তু কি বলতো তোমাকে তো আমি অতটা ভাবে পাইনি, যেটা আমি ওর সাথে আমার যে বন্ডটা, হ্যাঁ সেই বন্ডটা কিন্তু তোমার সাথে আমার অতটা নেই, কিছু মনে করো না, কিন্তু আছে, অতটা নেই। আমি খোলাখুলি বলছি, কিরকম? না আমি দেখো, আমি এরাও শত্রু মুখোশের না, না, আড়ালে। আমি মুখোশের আড়ালে না, আমি কোনো দু নাম্বারই কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি। হ্যাঁ, যদি না কাঁদিস, কন্টিনিউ এখানে থাকো, কিন্তু তোমার সাথে আমার আস্তে আস্তে যদি না কাঁদিস, তাই না? যদি না তোমার কাঁদিস দিদির সাথে কি নেই আছে, কিন্তু কি বল সবথেকে বেশি আমি কাঁদবো। দেখবো। এটা থাকলো, ঠিক আছে, ঠিক আছে, প্রুফ কিন্তু এটা ভিডিওতে কাউকে দেবা না, শেয়ার করবা না কিন্তু তুমি এইসব কথা, কারণ করবো। তোমার ভিডিও অনেকে দেখে। করবই, তাই না, একবারে অনেক খেলাবেলায় ছিল, তোকে দৌড়ি বেড়াইতে যায় তো। বুঝলি? মানে অনেক জিনিস ঘটনা ছিল। ধন্যবাদ দাদা, আপনি ছাড়া আমরা অচল দাদা। আর মুখে হ্যাঁ বাঘ মারবি, তারপরে এত কি সুন্দর করে একটু চেঁচালো, আমার একটু যেটুকু একটু ঝিমকি আসছিল, আমি সকালবেলা বারণ করছি গলা যেন না ওঠে, গলা এই গলা নামিয়ে, ঠিক আছে, গলাটা না নামিয়ে, দেখি নিচে বিচে হবে না, গলা দিয়েছে, গলা উঠছিয়ে সবই খারাপ লাগে, ছেঁড়া বেড়া। শোনো, বাড়ির লোককে তাহলে কিন্তু বলতে নেই, ঠিক আছে, যাবো, নো সমস্যা। এখানে যা চলছে না, মানে ফায়ার সব চারিদিকে, মানে মা বললো এটা, বলেছে বাবার সাথে কথা বন্ধ, বিড়বিড় করলে। ঠিকই তো বলছে, এক জায়গায় যদি মানুষ ঘুরে বারবার, তাকে কি বলবে মানুষ? কিসের গল্প? দুটো করতে করতে একটা দেড়টা দুটো বাজবি। বাবা বলছে খিচুড়ি নিয়ে কালকে খেতেই হয়, তাই তো? জয় জগন্নাথে। দিদি টেস্ট যদি সত্যি না হয় আমি খাবো না। দিদির এত কনফিডেন্স দেখে আমি খুব, আমার একটু ভালো লাগে না। বাচ্চা কি করে এরা? पकौड़ा का नाम सुन के घूम से उठ गया हमारा पुत्तुषा, धुमाচ্ছে এখনো। ও 5 বালিশ लेके আরেকবার আরেকবার বল, আরেকবার বল 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 বল। দিদি পিড়ি চেয়েছে, কিন্তু পিড়িতে স্পাইডারম্যান। দিদি নে, দিদি পকোড়ার প্রিপারেশনের সাথে বৃষ্টি ভেজা বিকেলে চলছে হচ্ছে চকলেট। প্রত্যুষার কাছে চলে গেছে, এখন আমরা দুজন এনে পুরোটা খালো, থুসলো। ইয়া ভালো লাগে, টেস্টি, বাহ গিলো চিবাও। আমাকে সারপ্রাইজ দিতে সঙ্গীতা দি চলে এসেছিল। ভেজের পকোড়া হয়ে গেছে অলরেডি। বাই দিদি। টেস্টি টেস্টি ক্রাঞ্চি টেস্টি সব আছে, কোনো চাপ। বলো নেমন্তন্ন করে কেমন লাগলো? আমাদের পাড়ার লোকে কেমন দেখলে? ভালোই লাগে। কেউ দেখি দরজা খুললো না, কেউ সাড়া দিচ্ছে না, সব সন্ধ্যা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনতে পেলে কিন্তু তাই হবে। আবার চলছে, হ্যাঁ অসুস্থ হয়ে গেয়া প্রত্যুষা। সারান থেকে উঠেছে, হ্যাঁ ও দি স্কিন কেয়ার করছে, আমরা দেখে নিলাম স্কিন কেয়ার। ও এ হনুমান, এখানে সেখানে আসো, তারাও আগে লাগাও না, না আসো না আসো না, হনুমান নাও নাও। আর অনেকদিন পর দুধ চা, ওয়াও ওয়াও সুন্দর হয়ে গেল খাওয়া। বাহ कैसा लगा? बोलो कैसा लगा? ओ शाबाश, ठीक है माँ, बोलो कैसा लगा? ভালো মন্দ সবই ভালো। ভগবান কয়েদিদের মতো লাগছে। সঙ্গীতাদির দুধ চা চলবে না বলে ওর জন্য লিকার চা, এই যে বিশেষ কারণে অ্যালবাম বের করা হয়েছে। দেখ দেখ, হ্যাঁ মা এই দেখো দিদি, এটা আমার মা, কত জায়গায় ঘুরেছে মা। হাম হ্যাঁ হাম হ্যাঁ, ছি ছি আর দেখিও না, ওটা ভাজছে। হ্যাঁ সব অ্যালবাম দেখা যাচ্ছে, দেখাও। না না ওটা আমার ভাই। মাতাজি, এইটা কাকিমা পোজ দিচ্ছে রে, কাকিমা না? ও চুড়িদার, বাবা। চুড়িদার হিরো বাবা। এই ছবিটা সুন্দর করবে, এই ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চুল দেখ, চুল দেখ। হ্যাঁ মায়ের, হ্যাঁ রামগড়ের ছানা। ও ওই সানগ্লাস সরলা। কলেজ গার্লসের গ্রুপ লাগছে। এটা বনমাসি লাগছে নাকি? এটা দিদি। তোমার থেকে তুলবে। সেটা কোথায় গেল আমার? উফ অ্যালবাম খোলা মানে অনেক মানুষ, ইমোশন।
এই যে মা, এইটা আমি, আর এটা জিনু, আর এটা বাবা, এটা গুড়িয়া মুন্না, এটাও আমি। এই যে ইয়ে পরে দাঁড়িয়ে আছে বাবাকে আলাদাই তো। তখনও তো কায়দা ছিল ভালো। ও বাবা, এই যে এলো চুলে একেবারেই, দেখো মালা বদল হবে এই রাতে। ও মা, মালা বদল হবে এই রাতে। এই যে আচ্ছা, সিঁদুর দানের উপর আকাশ ধরে চলে এসেছে, আকাশ উল্টিয়ে গেলে। এই যে বাচ্চা নতুন বউ। ও এইখানটা, হ্যাঁ তুমি বলছিলে। বাবাকে কপালে নকশাটা কেমন করে দিয়েছে দেখো, আলাদা বিমাট। তাই আমি ইমোশন কন্ট্রোল করতে পারলাম না। এই যে আমার মা, এই যে তানপুরা হাতে আমার মা সঙ্গীতা দি। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা আমি দেখেছি। হ্যাঁ, এটা একবার স্ট্যাটাস দিয়েছিলাম বোধহয়। কি বলি বল তোর? কালিয়া দেখি, কালিয়া কালিয়া। আর এই যে এই বাচ্চাটা, মিষ্টি বাচ্চাটা ফোকাস নিচ্ছে না। এই মিষ্টি বাচ্চাটা আমি কি ভালো লাগে। তাই আকাশে আর কি বলিস না? উফ, দিদি এটা আমি আমার অন্নপ্রাশনে। দিদির এত কালিও তেমন ছবির পরে এই একটা ভালো ছবি। তোর মুখের কিছু চেঞ্জেস আসেনি যদিও বা, বলো কাটিং এক। হ্যাঁ, এই যেখানটায় পর্দাটা টাঙিয়ে দিয়েছে, এখানে টুনি লাগাতে হবে। আর আমার প্রিয় টুনি এই যে লাগিয়ে দিয়েছি। নজরদারি করছে বাবা, ওখানে সব একদম জোগাড় চলছে। হ্যাঁ, পাসপোর্ট গুড় দেবে। লিস্ট এদিকে চলছে রুটি। দেখি কি দিয়েছে বাবা, ভাই বেশ টিকছই বেশ। ঠাকুরকে প্রসাদ দেওয়ার থালাটা সুন্দর বেশ মিষ্টি। আর এরপরে আমার দিদির শাশুড়ি চেন্নাই সবাই, উনি এই আলপনা দিচ্ছিল যেখানটায় পুজো হবে। এই যে এটা অলমোস্ট হয়ে গেছে। আর দাদু নাতনিতে টিভি দেখা চলছিল এখানে। তো কাল আমি এই শাড়িটা পরবো ঠিক করেছি। হ্যাঁ বল, রথযাত্রার গিফট মায়ের সাথে এটা নিল, বলছে জোর করে আদায় করা। ব্যাপারটা হচ্ছে আমি আলপনা দিতে জানি না, দিদি দিতে পারবে না, যেই কারণে আমি একটু চেষ্টা করলাম। বিচ্ছিরি না দিদি, বিচ্ছিরি না, যাই হোক কোনো রকম একটা কিছু তো হয়েছে নাকি কাঁচা হাতে। বল কি কি এবার কি এই এরম এরম করে এইখানে একটা লক্ষ্মী পাও, ওখানে একটা লক্ষ্মী পাও। আমি লক্ষ্মী পা কাছে জানি না। আমি আমার সর্বশ্রেষ্ঠ চেষ্টা করছি, বাকি আমি নেই পাতা। এক একটা কম দিবি। আরে উতরি তো দেবো। লম্বা সাবাস। আমার দিদি হচ্ছে আলপনার এক্সপার্ট। দিদির কোমরে খুব ব্যথা, যেই কারণে দিদি বসতে পারছে না। দিদি ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু প্রথমে যেটা দেখালাম ওটা আমার, এটা হচ্ছে দিদির মস্তিষ্ক প্রসূত বাইরের টুকু। দেখো কাজ করছি, ঠিক আছে? খুশি খুশি তো? হ্যাঁ, পুজো তো তোমার নামে। আমার বলাই হয়নি যে কি ব্যাপারটা। এই যে ফাইনাল, কিন্তু এটা কাঁচা হাতের খেল দেখা দিয়া। সরি, আমি একেবারেই পারি না লক্ষ্মীর পা হাঁটতে। কি যে বাস, সরি, অসুস্থ ব্যক্তিত্ব। সুস্থ হয়ে যাও রাত্রিবেলায় ঘুমিয়ে, ঠিক আছে? আচ্ছা, কাল কাজ করতে হবে অনেক। অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ হিয়ার। বল কেমন? তুই বলবি বাজে। ও ওয়াও, থ্যাংক ইউ, আনএক্সপেক্টেড। লক্ষ্মীর পাটা আমি পারি না, এটা আমি স্বীকার করছি হার।